সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস রাধারানীতে মাহেশ রথযাত্রার কথা উল্লেখ আছে, নিশ্চয়ই জানেন। এই মাহেশের রথযাত্রা পুরীর পরে ভারতের দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার সবচেয়ে পুরনো রথ উৎসব, যা পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুর শহরের মাহেশে ১৩৯৬ খ্রিস্টাব্দ থেকে পালিত হয়ে আসছে। এই বছর ৬৩০ বছরে পদার্পণ করেছে। ঐতিহাসিক এই উৎসবে প্রতি বছর লক্ষাধিক মানুষের সমাগম ঘটে এবং রথের দড়ি টানতে ভক্তরা ভিড় জমান। এই উৎসবটি প্রায় এক সপ্তাহ ধরে চলে এবং মাহেশের মন্দিরের স্নানপিড়ি মাঠে একটি বিশাল মেলা বসে। রথের দিন দিব্য তিন ভাই বোন অর্থাৎ জগন্নাথ দেব, বলভদ্র দেব আর সুভদ্রা দেবীকে একটি ৫০ ফুট সুউচ্চ ১২টি লোহার চাকা সম্পন্ন লোহার রথে, যেটি বাংলার ঐতিহ্যবাহী নবরত্ন শৈলীতে নির্মিত, সেই রথে করে মূল মন্দির থেকে ১ কিলোমিটার দূরে মাসির বাড়ি বা মাহেশ গুন্ডিচা বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং ৮ দিন পর আবার মাহেশের মূল জগন্নাথ মন্দিরে ফিরিয়ে আনা হয় ওই রথে করে। মাঝের এই কটা দিন জগন্নাথ প্রভু সহ ৩ ভাই বোন মাসির বাড়িতে কাটান। ওই সময় প্রচুর মানুষ তাদের পুণ্য দর্শনে আসেন এবং পুজো দেন। আমরাও মহাপ্রভুর দর্শনে আজ এই মাসির বাড়িতে এসেছিলাম। শ্রীরামপুর রেলওয়ে স্টেশন থেকে এই মাসির বাড়ির দূরত্ব ৪ কিলোমিটার। টোটো করে এখানে আসা যায়। আমাদের সৌভাগ্য যে আমরা পুজো দেওয়ার সময় জগন্নাথ মহাপ্রভুর আরতিও দর্শন করেছিলাম। দেখো দেখতে পাচ্ছ?